লেখিকার পক্ষ থেকে, ফরিদা পারভিনের রুনির পক্ষ থেকে। তো আমি লেখিকাকে অনুরোধ করছি, ফরিদা পারভিন রুনি, আপনি একটু মঞ্চে আসুন, আমাদের এই স্মারক তুলে দিন। স্বাগতা চক্রবর্তী। একটা বই প্রকাশ হওয়া একটা লেখক কিংবা লেখিকার জীবনে যে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমি খুবই আনন্দিত যে ফরিদা পারভিন রুনি অন্তত গত 25 বছর থেকে লিখেই যাচ্ছেন এবং বিভিন্ন বিষয়ের উপর লিখছেন। ওনার ছোট গল্প অনেক কঠিন কঠিন থিমের উপর, শুরু থেকে কঠিন থিমের উপর লেখা সাহসের ব্যাপার, কিন্তু তিনি সেই সাহস দেখিয়ে যাচ্ছেন এবং নিরলসভাবে এই সাধনা চালিয়ে যাচ্ছেন, যার ফলে এখন পর্যন্ত ওনার 3টি বই প্রকাশিত হয়েছে। 4টি, মানে এইটাকে নিয়ে 4টে, চোখে ভুল হয়ে যায়। তো নাম, সংযোগ, জীবন যেরকম, যুগান্ত এবং এইটা 4টা। একজন লেখকের 4টা বই অনেক বড় কথা। তিনি এর মধ্যেই অনেক সম্মাননাও পেয়েছেন। চন্দ্রাবতী স্মৃতি সাহিত্য পুরস্কার, বরাকপত্র বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আয়োজিত সত্যেন্দ্রনাথ চৌধুরী পুরস্কার, অসম সরকার প্রদত্ত লেখক সংবর্ধনা, এগুলো তিনি পেয়েছেন। তো ওনার একটা কথা আমার খুব ভালো লাগলো, এখানেই এসে শুনলাম যে উনি লিখে যাচ্ছেন, তার পিছনে কিন্তু ওনার স্বামী শাহিদ, আব্দুল শাহিদ, উনি আছেন। তো উনি আছেন বলেও শিক্ষকতা, বাচ্চা সামলানো, ঘর সামলানো, এর সব কিছু করেও উনি গল্প লেখার সুযোগ পান। যাদের স্বামী পিছনে থাকে না, তারা কিন্তু হাজার প্রতিভা থাকার পরেও সেটা করতে পারে না। এ ধরনের আমাদের কাছে অনেক উদাহরণ আছে। এ ধরনের যারা উৎসাহ দেয় এদের সংখ্যা খুবই কম, নগণ্য বলবো। বিশেষ করে মুসলিম সমাজে এখনো যে কুসংস্কার, মানদাতা ফুলের ধ্যান ধারণা, এগুলো বরাক উপত্যকায় অন্তত নড়ে চড়ে বসে। অতীতে যেরকম ছিল, বর্তমানেও সেরকম আছে। আজকের অনুষ্ঠানে আমার পৃথিবীর তুরন পেরিয়ে কাব্য গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মিতা দাস পুরকায়স্থকে। একটা বই যখন প্রকাশিত হয়, মনটা খুব খুশিতে আমারও ভরে যায়। আমি তো প্রায় সময় লেখালেখি করি। আমার ছেলেও বলে, ইমাদুদ্দিন সাহেব বলেছিলেন যে আমি একটা উপন্যাস লিখবো। এটা আমার ছেলেও সবসময় বলে, মা তুমি একটা উপন্যাস লিখো। আসলে আমি তো কিছু ব্যস্ততার মধ্যে থাকি। উপন্যাস লিখতে হলে তো কিছুটা আমার সময়ের দরকার, তাছাড়া মাথাটাও ফ্রি থাকতে হয়। তবু আমি চেষ্টা করব। আর আজকের এই অনুষ্ঠানে অনেককেই মিতা দাস পুরকায়স্থ নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু এরা আসলো না। সবাই এলে কিন্তু ভালো লাগতো আমার। আর আরেকটা অনুরোধ, আমার বই থেকে মিতা দাস পুরকায়স্থ যে কোনো একটা কবিতা পাঠ করে এবার শোনাবেন। অসংখ্য ধন্যবাদ কবি ফরিদা পারভিন রুনি, যিনি একজন গল্পকার। তিনি বলেছেন তার বই থেকে, একটা সদ্য প্রকাশিত বই থেকে একটা কবিতা পাঠ করতে। তো আমি তার বইয়ের প্রথম কবিতাটি পাঠ করছি। ধুলো পৃথিবীর তোরণ পেরিয়ে, মনের অলিন্দে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে, চাইনি রাজপাট, ভালোবাসার অফুরান উৎস, কি শেষ পারানির ঘাট। গনগনে রৌদ্রে দাঁড়িয়ে বাতাস গায়ে মাখার যে আকাঙ্ক্ষা, শতাব্দীর কাঁটার মুকুট, হিরে জহরত নয় লাঞ্ছনার শঙ্কা। ধুলো পৃথিবীর তোরণ পেরিয়ে, খসিয়ে দাও ইচ্ছের লাগাম, যেখানে জ্যোৎস্নায় রাত্রি মেশা, স্বপ্নের পর মিহি ঘুম ঘুম। সত্যি আমাদের
ইচ্ছের লাগাম আমরা খসিয়ে দিতে চাই। আজকে এই সুন্দর পরিবেশে আমরা ইচ্ছের লাগাম খসিয়ে দিতে চেয়েছিলাম।